জয় হিন্দ, জয় ভারত। দেশ স্বাধীনতা করেছি আমরাই, দেশ স্বাধীনতা করেছি আমরাই, আমরাই, আমরাই। লাখ শহীদের রক্ত এ দেশ রঞ্জিত রে রঞ্জিত, লক্ষ মায়ের বক্ষে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত। কত ভাই যে হারিয়ে গেল, কত বন্ধু প্রাণ হারালো, ভারতের এই মাটিতে, ভারতের এই ভূমিতে। বন্ধুগণ, আজ 2025-এর স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে আমি ভারতবাসীকে কথাই ঘোষণা করতে চাই যে ভারতবর্ষ আমরা স্বাধীন করেছি। এদেশ আমাদের, এদেশে বাসস্থান, জন্মস্থান, মৃত্যুস্থান ভারত। ভারতের মাটিতে আমরা জন্মেছি, ভারতের মাটিতেই আবার আমাদের দাফনও হবে। 1947 সাল ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তেরেঙ্গার রঙের পতাকা তুলে ভারতবাসীকে অভ্যর্থনা জানানো হয়েছিল যে হে ভারতের নাগরিক, তোমরা আজ থেকে মুক্ত, ইংরেজদের কবল থেকে, ইংরেজদের শাসন থেকে তোমরা আজ মুক্ত। মুক্ত ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। ধারা মাফিক আজ 2025 সালে 15ই আগস্ট আবার সারা ভারতে স্বাধীনতার পতাকা উত্তোলন করে ভারতবাসীরা একথাই জানানি দেয় যে আমরা এক সময় ছিলাম ইংরেজদের কবলে, ইংরেজদের শাসনে। যে সময় ছিল না ভারতবাসীর নিরাপত্তা, যে সময় ছিল না ভারতবাসীর মান সম্মান, যে সময় ছিল না নাগরিকত্বের পূর্ণ স্বাধীনতা। ইংরেজদের দাপট, অত্যাচার, অবিচার, নিপীড়নে যখন ভারতবাসী নৈরাশ হয়ে গেল, তখন সমগ্র ভারতবাসীরা একত্রিত হয়ে, সমস্ত জাতির নাগরিকরা একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে স্লোগান তুললেন, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুললেন যে ইংরেজ তুমি ভারত ছাড়ো, ইংরেজ তুমি ভারত ছাড়ো। সেই ভারত ছাড়ো আন্দোলন করতে গিয়ে ঐতিহাসিকরা বলেন মুসলিমদের শুধু আমরা নিহত করেছি 2 লক্ষের অধিক, 50,000-এরও অধিক আলেম ওলামাদেরকে গাছের ডালে ঝুলিয়ে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে অগ্নিদগ্ধ করে তাদেরকে নিহত করা হয়েছে, শেষ করা হয়েছে। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে যে আজ ভারতের ইন্ডিয়া গেট, দিল্লির ইন্ডিয়া গেট এ কথাই সাক্ষ্য দেয় যে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে, ভারতের স্বাধীনতা আনতে গিয়ে
ভারতবাসীদের কত খুন দিতে হয়েছে, কত রক্ত দিতে হয়েছে, কত মায়ের সন্তানকে তাদের তাজা টাটকা রক্ত ভারতের মাটিকে ভিজিয়ে দিতে হয়েছে। দিল্লির ইন্ডিয়া গেটে লিপিবদ্ধ আছে শহীদানের নাম। তার পরিসংখ্যা বর্ণনা করেছেন ৯২,৩৬৩ জনার নাম লিপিবদ্ধ আছে দিল্লির ইন্ডিয়া গেটে। তার মধ্যে মুসলিম যারা ছিলেন, মুসলমান যারা শহীদ হয়েছিলেন, তাদের পরিসংখ্যা লিপিবদ্ধ আছে ৬২,৯৪৫ জন মুসলিম শহীদান ছিলেন। মুসলিম বাদে বাকি অন্যান্য জাতি, হিন্দু, খ্রিস্টান, জৈন, কোল, বিল, ডোম, সাঁওতাল সমগ্র জাতি মিলিয়ে তারা সংখ্যায় ছিল ২৯,৪১৮ জন। যে ভারতকে স্বাধীন করতে গিয়ে ৬২,৯৪৫ জন মুসলিম ঘরের সন্তান, আলেম ওলামারা, মাদ্রাসা পড়নেওয়ালা, মসজিদ আবাদ করনেওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা তাদের খুন দিয়ে তারা ভারতকে স্বাধীন করলো, অর্থ দিয়ে তারা ভারতকে স্বাধীন করলো, সর্বস্ব হারিয়ে তারা ভারতকে স্বাধীন করলো। আজ ২০২৫ সালের প্রান্তে ভারতের মাটিতে আজ শুনতে হচ্ছে যে মুসলমানদের ভারত স্বাধীনতায় কোনো অবদান ছিল না। বন্ধুগণ, যারা কথাই বলেন যে মুসলমানদের কোনো অবদান নেই, একটা কথা জেনে রাখবেন, সে সমস্ত লোকেরা কারা? ওই বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল। কাল ভারত স্বাধীন করার সময় এই বজরং দলেরা, শিবসেনারা ইংরেজদের দালালি করেছিল, ইংরেজদের চামচাগিরি করেছিল, ইংরেজদের সাপোর্ট করেছিল। এরা চায়নি ভারত স্বাধীন হোক, চায়নি আমার ভারতে হিন্দু সনাতনী বন্ধুরা, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, কৌল, বিলডুম তারা শান্তিতে বসবাস করুক, এরা চায়নি। কাল যেমন ইংরেজদের দালালি করেছিল, আজও ঠিক তদ্রূপ। ইংরেজ নেই, কিন্তু ইংরেজের গুপ্তচর হিসাবে বজরং, শিবসেনা, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ তাদের ডিউটি পালন করে চলেছেন। সুতরাং আজ আমি এই স্বাধীনতার মঞ্চে দাঁড়িয়ে একটা কথা যোগ করে ঘোষণা করতে চাই, হে ভারতের নাগরিক, সনাতনী হিন্দু ভাইরা আমার, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কোল, বিলডুম, সাঁওতাল, যারা আমরা কাল কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে স্বাধীন করার জন্য দুর্ধর্ষ ইংরেজকে ভারত থেকে তাড়িয়ে দিতে আমরা সক্ষম হয়েছিলাম, আজও আমরা ওই কুখ্যাত ইংরেজের দালাল বিজেপি আর সেই বিশ্ব হিন্দু পরিষদকে তাদেরকে স্তব্ধ করে দিতে চাই। আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। আমরা শান্ত ভারতকে আমরা অশান্ত করতে দিতে রাজি নয়। আমরা চাই না যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কাল ইংরেজরা ভারতকে টুকরো টুকরো করে ভারত পাকিস্তান করেছে, ভারত বাংলাদেশ করেছে, ভারত মায়ানমার করেছে, ভারত বিভিন্ন রাষ্ট্রে ভাগাভাগি করে দিয়ে সাম্প্রদায়িকতার বিষ বপন করে গেছে। আমরা আর চাই না এই ভারতকে খণ্ডিত করার জন্য। আসুন আমরা সম্মিলিতভাবে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ওই দুর্ধর্ষ ইংরেজের দালালদেরকে, বিজেপি আর এসকে ভারতের মাটি থেকে তাদের উৎখাত করে ছুঁড়ে ফেলে দিই। ওদেরকে আপনার পার্লামেন্টে কোনো টিকিট না দেওয়া দরকার, পার্লামেন্টের আসনে ওদের কোনো অধিকার না দেওয়া দরকার। কাল যেমন বেইমানি করেছে, আজও সেই বেইমানির জাল বুনতে শুরু করেছে। কখনো বাংলা, কখনো বাঙালি খেলারাও, কখনো বাংলাদেশি বলে বাঙালিদেরকে আখ্যায়িত করে তাদেরকে ঘাড় ধাক্কাল দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। কখনো হিন্দু মুসলমানদের লড়াই লাগিয়ে দিচ্ছে, কখনো মসজিদ মাদ্রাসা ঘরকে
ভেঙে চুরমার করে দিচ্ছে, কখনো মন্দিরগুলিকে ধূলিসাৎ করে দিচ্ছে। না হিন্দুদের থাকতে দেয়, না জৈনদের থাকতে দেয়, না শূদ্রদের থাকতে দেয়, না বৌদ্ধদের থাকতে দেয়, না মুসলিমদের থাকতে দেয়। এরা ওই নরাধম কাল ব্রিটিশের দালালি করে, আজও তারা সেই ব্রিটিশের দালালি করে চলেছে। তাই আসুন আমরা সংঘবদ্ধ হয়ে বিজেপি নামক সংগঠনটিকে, আরএসএস বিশ্ব হিন্দু পরিষদকে আমরা ভারতের মাটিতে ধুয়ে মুছে সাফ করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে আমরা ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করি। আমরা আজ যে স্বাধীনতার পতাকা আমরা উত্তোলন করেছি, এই স্বাধীনতার পতাকা একতাই ভারতবাসীকে জানায়, ওগো ভারতের খ্রিস্টান জৈন বৌদ্ধ নাগরিকরা, তোমরা একথাই শুনে নাও। আমি ভারতের জাতীয় পতাকা, স্বাধীনতার পতাকা তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিতে চাই, তোমরা সংঘবদ্ধ হও, তোমরা এক হও, একসঙ্গে। কাল যেমন তোমরা ইংরেজদের কঠোরতা থেকে মুক্তি পেয়েছ, ইংরেজদের দুর্ধর্ষতা থেকে তোমরা মুক্তি পেয়েছ, আজও তোমরা বিজেপির চক্রান্ত থেকে মুক্তি পেতে পারো যখন তোমরা এক হয়ে একসঙ্গে গণ আন্দোলন গড়ে তুলে বিজেপির বিরুদ্ধে তোমরা সংঘবদ্ধ হবে। তাই আসুন সারা ভারতবাসীকে, আপামর জনতাকে আমি আহ্বান করতে চাই, আমরা যে যা সংগঠন করি, যে যা রাজনীতি করি, রাজনীতির ঊর্ধ্বে উঠে, সংগঠনের ঊর্ধ্বে উঠে একটাই আমাদের পরিচয়, আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা ভারতীয়। সুতরাং ভারতের নাগরিকতার সর্বরকমের অধিকার আমাদেরকে দিতে হবে। আমরা ভারত মুক্তি চাই, আমরা ভারতে শান্তি চাই, সাম্প্রদায়িকতা থেকে আমরা মুক্তি পেতে চাই। সুতরাং আসুন আমরা এক হয়ে একতার সঙ্গে আজ এই স্বাধীনতার মঞ্চে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার হই, অঙ্গীকারে আবদ্ধ হই। জয় ভারত, জয় হিন্দ, জয় বাংলা।